আমার মৃত্যুর সংবাদটা শুনবা, আমার গোসলটা তুমি নিজ হাতে দিবা। যখন তুমি আমার মৃত্যুর সংবাদটা শুনবা, গোসলটা নিজ হাতে দিবা, আমার কাফনের কাপড়টা তুমি নিজ হাতে পড়াবা, আমার জানাজার নামাজটা তুমি নিজে ইমাম হয়ে পড়াবা, আর আমার লাশটা যখন কবরের মধ্যে রাখবা তুমি নিজ হাতে কবরের মধ্যে রাখবা, আর তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেবা। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই সাহেব রে, কেন আমার হাতের লিখিত কাগজটা, কেন আমার হাতের লিখিত কাগজটা তোমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিব? কয় ভাই, এই জন্য কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেবা, যখন তুমি আমার লাশটা কবরে রেখে চলে আসবা, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? ওই দিন ভাই হাসান, তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে থেকে বের করে দেখায় দিব। ফেরেশতারা অত বড় উত্তর দেওয়ার আমার সময় নাই। হাসান দুনিয়ার থেকে আমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বান্দার পিছনে জিন্দেগি সব গুনাহ মাফ, তার জন্য জান্নাত দিবে, জাহান্নাম সুরতরা হারাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে, ছোট্ট আরেকটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহরে চলে যায়। সফর থেকে এসে দেখেন আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন। উনি সফরে চলে যায়, সফর থেকে বাড়ি এসে দেখেন ওনার কন্যাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই। এবার দাহিয়াতুল কলবি ওনার স্ত্রীকে ডাকতে বলতেছেন, কেন স্ত্রী, আমার সন্তানটা কেন জ্যান্ত কবর দেওয়া হয় নাই? এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, তার চেয়ে অধিক সুন্দর করে আপনার কন্যাকে সৃষ্টি করেছেন। তার চেহারাটা সুন্দর হওয়ার কারণে আমি তার নামটা রেখে দিয়েছি জামিলা। আমি মা হয়ে কেমন করে আমার কলিজার টুকরা জামিলাকে জ্যান্ত কবর দিতে পারি? কয় হুজুর, রাত্রে যখন ঘুমাইতে গেলাম, আমার জামিলা একবার আমাকে আব্বু বলে চুমো খায়, আবার তার মাকে আম্মা বলে চুমো খায়। কয় হুজুর, এমনি ভাবে রাত্রে যখন শেষ হয়ে গেল, আমি সিদ্ধান্ত নিলাম আমার কন্যাটা জ্যান্ত কবর দেওয়া হবে। আমি সকালবেলা আমার স্ত্রীকে বললাম, আমার কন্যাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, দাওয়াত খাইতে যাব। কয় হুজুর, আমার কন্যাটাকে আমি সাজিয়ে নিয়ে চলে গেলাম মরুভূমির জমিতে, গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করা শুরু করলাম, ছোট ছোট পাথরের কণা আমার গায়ে জড়ায় যায়, আর আমার জামিলা দৌড়ে এসে পরিষ্কার করে দেয়, বলে বাবা, কিসের জন্য এত কষ্ট করো গো বাবা, কিসের জন্য গর্ত খনন করো? আমি বললাম, মা, একটু পরেই বুঝতে পারবা কিসের জন্য গর্ত খনন করি। কয় হুজুর, গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমার জামিলাকে ডাক দিলাম, মা জামিলা, গর্তের মধ্যে কি যেন দেখা যায় রে মা, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমার জামিলা দৌড়ে এসে গর্তের পাড়ে দেখা, বলে, কই গো বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না রে বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নিষ্ঠুর পিতা পিছন থেকে সহজরে আমার জামিলাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, বিশাল বিশাল পাথর দিয়ে চাপা দিতেছিলাম, আর আমার জামিলা চিৎকার করে বলতেছিল, বাবা গো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তুমি যখন বাড়িতে ছিল না, বারংবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, আমার আব্বা কখন বাড়িতে আসবে, আমার আব্বা, তুমি আমার বাড়িতে আসবা, কখনো তারিখানে ধারণা করে নাই। আমার আব্বা গো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। মক্কা নগরীর অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমাকে আর আব্বা বলে ডাক দেব না। কই হুজুর, আমি ওই নিষ্ঠুর পিতা, আমার কন্যার কোনো আর্তনাদে বিষয় আনলাম না, বিশাল বিশাল পাথর দিয়ে আমি চাপা দিয়ে আসলাম, আজ গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, আর ওই গাতে কই আমার কানে আওয়াজ আসে, মনে হয় আমার ওই গর্তের থেকে আমার জামিলা ডেকে বলতেছে, বাবা গো, আল্লাহর জমিনে তোমার মতো নিষ্ঠুর পিতা আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার দাহিয়াতুল কলবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাদী সঠিক, আপনার হাদিস সঠিক। যেই ব্যক্তি একিনার ইখলাসের সাথে কালেমা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির পিছনে জিন্দেগীর সব গুনাহ মাফ, ওই ব্যক্তির জন্য জান্নাত আর জাহান্নাম হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমি দাহিয়াতুল কলবি এই অন্যায় করেছি, ভুল করেছি, এই গুনার কাজটা করেছি, আল্লাহ আমার পিছনে জিন্দেগীর সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি রে, যেই দিন তুমি হত্যাকাণ্ড ঘটিছো, এইটাই আমি
জাহিলিয়াতের যুগ ছিল, ওই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই। যেই দিন থেকে তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ডাকলে বান্দা আল্লাহর ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে, কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আয়োজিত মোল্লাকান্দি মার্কাজুল ইমান কওমি মাদ্রাসার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান মোল্লা সাজু সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, স্বনামধন্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি এলিসুর রহমান জিহাদি সাহেব, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আওয়াজের যে ভাব তাতে মনে বেজার। খুশির সময় আওয়াজ খুব আসতে হয় না, জোরে। এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহ দেয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? আল্লাহ কি আছে? জোরে বলেন আছে নাকি সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব পরিচয় কোথায় খোঁজ করে পাওয়া যায়? আল্লাহ তাআলা ছোট্ট একটা সৃষ্টির রহস্য সম্পর্কে যদি আমি আপনি গবেষণা করি, ছোট্ট একটা সৃষ্টির রহস্যের মধ্যে আল্লাহর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায়। যায় কি দেয় না? জোরে বলেন, যায় কি দেয় না? ছোট্ট একটা মরিচ গাছ সম্পর্কে আমি আপনি গবেষণা করি, মরিচ গাছ কয় হাত লম্বা হয়? কয় হাত? 1 থেকে 1.5 হাত। মরিচ ধরে কয় ইঞ্চি? যদি দেশাল 3 ইঞ্চি, যদি দেশাল হয় তাহলে 1 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, আর যদি হাইব্রিড হয় 2 থেকে 2.5 ইঞ্চি। মা বোনেরা বাড়িতে চাষাবাদ করে দুধ মরিচ অথবা ধান মরিচ, এ কয় ইঞ্চি? হ্যাঁ, আর না হাফ, হাফেরও হাফ, হাফেরও হাফ। দেখতে ছোট কিন্তু বড়র বাপ, দেখতে জিনেরই কিন্তু কাজ করে প্যারাকেট, ঠিক না? এই জাল বেশি না কম? জোরে বলেন, জাল বেশি না কম? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল।
তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টাক, কাক কানো কালো ভাইরে সাদা কানো বাঘ, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলো কার হুকুমে ফোটে। কার হুকুমে? যারা বলেন কার হুকুমে? এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ, হিদায়াতের মতো সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। ঠিক না? আল্লাহ যদি হিদায়াত না দিতেন তাহলে কি হিদায়াত পাইতাম? যারা বলেন পাইতাম? হিদায়াত এমন একটা সম্পদ, ইচ্ছা করলেই নিজ ইচ্ছা হিদায়াত পাওয়া যায় না। হিদায়াত একমাত্র আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত পায়। আল্লাহ যদি হিদায়াত না আর কেউ হিদায়াত দিতে পারে না। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? যারা বলেন কার হাতে? দেখেন হিদায়াতটা যদি আল্লাহ প্রদত্ত জিনিস না হতো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যার ঘরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছেন, এমন কোন সহযোগিতা নাই যে আবু তালেব না করেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন যে আমার চাচাজান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও, আমি মুহাম্মদ ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। পড়ছে কালেমা? যারা বলেন পড়ছে? উত্তর কি দিয়েছে? কয় ভাতিজা মুহাম্মদ, আজকে যদি মক্কার কাফেররা আমাকে ঠাট্টা বিদ্রুপ না করত, আমাকে যদি উপহাস না করত, ভাতিজা আজকে অবশ্যই তোমার কালেমাটা পড়ে তোমার অন্তরটাকে শীতল করে দিতাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে, মনক্ষুণ্ণ হয়েছে। আর সে আদিমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি মনক্ষুণ্ণ হেন না, মনে কষ্ট নেন না। আমার দোস্ত, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করে ভালোবেসে ঈমানের মতো সম্পদ দিয়া, হিদায়াতের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছে। ঈমানটা এমন একটা দামি সম্পদ। অর্থ বলেন, বিত্ত বলেন, দালাল বলেন, কোঠা বলেন, ঘর বলেন, দরজা বলেন, দুনিয়ার সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঈমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সম্পদের চাইতে ঈমানের পাল্লাটা ভারী অনেক বেশি হবে। ঈমানটা সবচাইতে দামি সম্পদ, যে ঈমানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামি বানাইছেন। ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ঈমানের কারণে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছেন। ঈমানের কারণে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব বানাইছেন। ঈমানের কারণে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। ঠিক না? তাহলে ঈমানটা সবচাইতে দামি সম্পদ। ঈমান সবচাইতে দামি সম্পদ। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ইয়াকিন আর ইখলাসের সাথে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। তাহলে ঈমানটা কত বড় দামি সম্পদ। ঈমানের ছোঁয়া যার সাথে লাগছে, ঈমান তাকে স্বর্ণের চাইতে দামি বানাই দিয়েছে। ঈমানের ছোঁয়া যার সাথে লাগছে, ঈমান তাকে দুনিয়ায় কামিয়াব বানাই দিয়েছে, আখিরাতের ময়দানে কামিয়াব বানাই দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কট্টরপন্থী কাফের, কিন্তু ঈমানের মতো সম্পদ অর্জন করানে হযরত ওমর দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। নাকি সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? এই ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রায়তু কাসরান বিল জান্নাতি লামিনাতুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের একটা ব্যাখ্যা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি স্বপ্নের মধ্যে দেখলাম বিশাল একটা অট্টালিকা দেখলাম, বিশাল একটা বিল্ডিং দেখলাম, যার একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের, যার গাঁথনিগুলো হবে মেশক আম্বারের। এমন একটা বিশাল বিল্ডিং দেখলাম, সুন্দর বিল্ডিং দেখলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ফেরেশতাদেরকে ডাকতে কয়, লিমান হাযা, ও ফেরেশতারা এই ঘরটা কার? এবার ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলা ফাতান মিন কুরাইশিন, এই ঘরটা তো কুরাইশ বংশের একজন যুবকের। কদ হাওয়া, আল্লাহ নবী বলেন, কদ জানান্তু আইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম এই ঘরটা বলি কুরাইশ বংশের এক যুবকের। আমি চিন্তা ভাবনা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বলি আমার। কদ হাবাতুলি আদখুলাহু, আমি চিন্তা ভাবনা করলাম ওই ঘরে আমি প্রবেশ করব। এই চিন্তা ভাবনা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে জান্নাতের বিল্ডিং এর মধ্যে প্রবেশ করার জন্য পাটা রাখলেন, দরজা পা রাখলেন। পিছন থেকে ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খবরদার খবরদার, ওই ঘরে প্রবেশ করিয়েন না, ওই ঘরটা আপনার না। ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। কার এই ঘরটা? কার? যারা বলেন এই ঘরটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তাকায় দেখেন হযরত ওমর বসা। ওমরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেন, ওমর রে, জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং দেখলাম, তোর ঘরটা দেখলাম রে ওমর, তোর ঘরে প্রবেশ করতে আমার বড় ইচ্ছা হলো। ওমর, ওই ঘরে প্রবেশ করার জন্য আমি ইচ্ছা করলাম, হঠাৎ করে তোর রাগের কথা মনে পড়ে গেল। ওমর, আমি রাসূল তোর ঘরে আগে প্রবেশ করলে তুই রাগ হয়ে যাস কিনা? এবার ওমর দু চোখের পানি ফেলে কান্দার বলে, আও আযু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা কুরবান হোক, আমি ওমরকে আপনার উপর রাগান্বিত হব। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কট্টরপন্থী কাফের। ঈমানের মতো সম্পদ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং ওমরের জন্য বরাদ্দ করে দিয়েছে। কোন ওমরের জন্য এই বিল্ডিং আল্লাহ বরাদ্দ করে দিলেন? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য যারা বলেন নাউযুবিল্লাহ, আর একটু যারা বলেন নাউযুবিল্লাহ। মক্কার কাফেররা উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল ঘোষণা করে দিল, অরণ্যদয় ঘোষণা করে দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা যেই ব্যক্তি কেটে আনতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নাই, কথা নাই, কেউ সাহস পাইতেছিল না। ওমর খোলা তরবারি হাতে দাঁড়ায় গেছে, কয় আমি পারবো এই মহাকাজটা সমাধান করে দিই। আবু জাহেল কয়, ওমর, আমি তো চিন্তা ভাবনা করেছি এই মহৎ কাজটা তোর দ্বারাই সমাধান করা সম্ভব। আর শাহজিনের মালিক আল্লাহ ডাকতে কয়, আবু জাহেল, কাজ হবে না, কাজ হবে না, আমি আল্লাহ তোর মিশন দুনিয়ায় সফল হতে দিব না। আমি আল্লাহ পাক রব্বুল ষড়যন্ত্র করবি। উত্তম ষড়যন্ত্রের মালিক কে? যারা বলেন কে? উত্তম ষড়যন্ত্রের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্রের মালিক আমি আল্লাহ। আল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহ ডাকতে কয়, আবু জাহেল, তোর মিশন আমি আল্লাহ দুনিয়ায় সফল হতে দেব না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দোস্ত, আমার বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটতে যাবে। আমি আরশে আজিমের মালিক, আমার বন্ধুর কাল্লার পরিবর্তে ওমরের গলায় আমি আল্লাহ কালেমার মালা ঝুলাই দিব। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিয়েছে। প্রতিমধ্যে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ ডাকতে বলতেছেন, ভাই ওমর, খোলা তরবারি হাতে কোথায় দাও? সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, এখনো প্রকাশ করেন নাই। এই সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ভাই ওমর, কোথায় দাও খোলা তরবারি হাতে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটতে যায়। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন, ভাই ওমর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটা লাগবে না রে ভাই, আগে তোমার বাড়ি খবর নাও। কয় ভাই ওমর, ঘটনা কয় ভাই নাঈম ইবনে আব্দুল্লাহ ঘটনা কি? সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ কয়, ভাই ওমর, তুমি কি জানো না গতকালকে তোমার বোনের ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কয় তাই নাকি? এবার ওমর খোলা তরবারি হাতে ব্যাক করছে, আগে নিজেরটারে সোজা করে আসি। আর শাহের মালিক আল্লাহ ডাক দেখ, ওমর গুনার ভগ্নিপতিরে শায়েস্তা করতে যাবি, তুই নিজেই সোজা হয়ে বাড়ি চলে যাবি। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিছে, গুনার ভগ্নিপতির বাড়িতে চলে গেছে। দরজায় গিয়ে নক করছে। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সূরা তাহা শিক্ষা দিতেছিলেন। এমত অবস্থায় হযরত ওমর উপস্থিত, দরজায় গিয়ে নক করলেন, দরজাটা খুলে গেছে। হযরত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দরজার পাল্লার এক পাশে গোপন হয়ে গেছে। এবার উনি ঢুকেই বলতেছেন, গুনার ভগ্নিপতি কি বলতেছিলা? কয় ভাইজান, দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমানের অপবিত্র হাতে আল্লাহর কোরআন সফরদ করা যাবে না, আল্লাহর কোরআন সফরদ করা যাবে না। কোন ওমর? ওমর তো রাগী সাহাবী, রাগী ওমর, এমন কট্টর মেজাজি। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলতেছেন, ভাইজান, দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমানের হাতে আল্লাহর কোরআন অপবিত্র, কোরআনকে অপবিত্র হাতে সফরদ করা যাবে না। ওযু করে আসেন, সুন্দর করে গোসল করে আসেন। হযরত ওমর প্রহার করা শুরু করেছে, মারা শুরু করেছে। মারতে মারতে এক পর্যায়ে ওনার ভগ্নিপতির মাথা থেকে রক্তটা ওনার গায়ে তীরের মতো ছুটে লাগছে। সম্পর্কে তো ভগ্নিপতি মাটা লাগাই স্বাভাবিক। এবার হযরত ওমর বসে পড়ছেন। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব, কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কেন নম্রতা ভাব? সকালবেলা ফজরের নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুচোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবুল হাকাম দুইজনে যেকোনো একজনের মুসলমান বানা ইসলামে বিজয় করো। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের শানে কবুল করেছেন। হযরত ওমর এবার বলতেছেন, গুনার ভগ্নিপতিরে কি পড়তেছিল আমার হাতে দাও। গুনার ভগ্নিপতি বলতেছেন, ভাইজান, যান সুন্দর রূপে ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসেন। এবার হযরত ওমর পবিত্রতা অর্জন করে আসলেন। আল্লাহর কোরআন যখন হযরত ওমরের হাতে তুলে দেওয়া হলো, মুসলমান 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আয়াত যখন হযরত ওমর তেলাওয়াত করেছে, ইতিহাস সাক্ষ্য দেয় হযরত ওমরের চোখ দিয়ে দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। এবার ওমর ডাকতে বলতেছেন, গুনার ভগ্নিপতিরে, এইটা দুনিয়ার কোনো কালাম না, এইটা দুনিয়ার কোনো কথা না, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম। আর দেরি করিও না, আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। হযরত ওমর এবার নবীর দরবারে চলে গেলেন। হযরত ওমর আল্লাহর নবীর দরবারে গিয়ে ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার হযরত ওমর পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। হযরত ওমরের ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমানদের সংখ্যা 39। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের দ্বারা পূর্ণ করলেন 40। হযরত ওমরের দ্বারা পূর্ণ করলেন 40। ইসলামের 40তম মুসলমান হযরত ওমর। খোলা তরবারি হাতে, যেই তরবারি দিয়া আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছিলেন, ওই তরবারিটা এখনো তার হাতে, এখনো তরবারিটা হাতের থেকে রাখেন নাই। ওই খোলা তরবারি হাতে করে ইসলাম গ্রহণ করার পরে ঘোষণা করে দিলেন, ও মক্কার লেডাররা, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, ভালো করে শুনে রাখো, কেউ যদি কারো স্ত্রীকে বিধবা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। কেউ যদি কারো সন্তানকে পিতৃহারা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। এ মুসলমান, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে ওমরের মতো কট্টরপন্থী একজন কাফেরকে কালের মালা গলায় ঝুলাই দিয়া, হিদায়াতের মালা গলায় ঝুলাই দিয়া আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে বিজয় ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এখনো ইচ্ছা করে বাংলার জমিন থেকে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় ঘোষণা করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আর একটু যারা বলেন পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? যারা বলেন সমস্ত ক্ষমতার মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, মুসলমান শান্তি দেওয়ার মালিক কে? যারা বলেন শান্তি দেওয়ার মালিক, আর একটু যারা বলেন শান্তি দেওয়ার মালিক। বিশ্বাস কি আছে? শান্তি দেওয়ার মালিককে টাকা পয়সা
অর্থ সম্পদ। মুসলমান টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে না, অর্থ সম্পদ বান্দাকে শান্তি দিতে পারে না। টাকা পয়সায় যদি বান্দাকে শান্তি দিতে পারতো, বাংলার জমিনের দিকে তাকান, হাজার হাজার কোটি টাকার মালিক, অর্থ সম্পদের মালিক, মিল কারখানার মালিক, এসি গাড়ির মালিক, এসি বাড়ির মালিক, বাথরুমটা পর্যন্ত এসি লাগানো, এমন শিল্পপতি বাংলার জমিনে আছে কি নাই? মুসলমান আরশে আজিমের মালিক আল্লাহ ডাকতে কয়, ও শিল্পপতি, কোটি কোটি টাকা হারাম পথে অর্জন করেছো, সুদের মাধ্যমে টাকা অর্জন করেছো, ঘুষের মাধ্যমে টাকা অর্জন করেছো, গরিবদের শোষণ করে টাকা ইনকাম করেছো, কলম টাকা টাকা ইনকাম করেছো, হাজার হাজার কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে, এই টাকায় তোকে কোনোদিন শান্তি দিতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রাতের খানার উপর 144 দাঁড়ি করলাম, 40 দাঁড়ি করলাম, হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবি রাত্রে আর কোনোদিন বাচ্চা ঘুমাইতে পারবি না। আমি আল্লাহ তোর রাত্রের খানার ব্যবস্থা করলাম, 1 কাপ চা আর 2 খান টোস্ট। আছে কি না? জোরা বলেন আছে কি নাই? তাহলে শান্তি দেওয়ার মালিককে, জোরা বলে শান্তি দেওয়ার মালিককে, আর একটু জোরা বলে শান্তি দেওয়ার মালিককে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজের ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, জোরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আপনার রব কি? আর একটু জোরে বলে আমার আপনার রব কি? আর একটু জোরে বলে আমার আপনার রব কে? আল্লাহ কয়জন? জোরে বলে কয়জন? আর একটু জোরে বলে কয়জন? আল্লাহ একজন। তার প্রমাণ কি? আরে বিনা দলিল আল্লাহ এক। আল্লাহ যে একজন দলিল যে তালাশ করে, তার জন্য 1 নাম্বার চূড়ান্ত পর্যার দলিল হলো মুগুরের বাড়ি। বিনা দলিলে আমার আল্লাহ এক, এরপর আমার আল্লাহ আছে, হাজার হাজার প্রমাণ আছে কি নাই? জোরা বলেন আছে কি নাই? মুসলমান আকাশের দিকে থাকে আল্লাহর পরিচয়, জমিনের দিকে থাকে আল্লাহর পরিচয়, চন্দ্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, সূর্যের দিকে থাকে আল্লাহর পরিচয়, গাছের দিকে থাকে আল্লাহর পরিচয়, মাছের দিকে থাকে আল্লাহর পরিচয়, রাত্রের দিকে থাকে আল্লাহর পরিচয়, দিনের দিকে থাকে আল্লাহর পরিচয়। মুসলমান ওই যে চতুষ্পদ জন্তুর দিকে গবেষণা করি, সব থেকে আল্লাহর পরিচয়। আর সে আদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজ করার জন্য 7 তবাক আসমান জমিন ভ্রমণ করা লাগবে না, চন্দ্র ভ্রমণ করা লাগবে না, সূর্য ভ্রমণ করা লাগবে না। ও বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে একটু গবেষণা করে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে বিদ্যমান। আল্লাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, 2টা গুণ যদি অর্জন করতে পারো, ঈমান যদি আনতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই দিব। একটা গুণ কয়টা? জোরে বলে কয়টা? 1 নাম্বার গুণ হলো ঈমান, 1 নাম্বার গুণ হলো ঈমান। আর ঈমানের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এই কালেমাটা যদিও পড়তে 1 মিনিট সময়ও পরিপূর্ণ লাগে না, কিন্তু এই কালেমার দামটা কত বেশি! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 তবাক আসমান জমিনকে যদি 1 পাল্লায় উঠাই দেওয়া হয়, আর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি 1 পাল্লায় উঠাই দেওয়া হয়, 7 তবাক আসমান জমিনের চাইতে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী অনেক বেশি হবে। নাকি সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আজ 7 তবাক আসমান জমিন, মুসলমান যেই জমিনের উপর আমি আপনি বসে আছি, এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানকে আমি আপনি দেখতে পাই। এই প্রথম আসমানের দূরত্ব কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বৈজ্ঞানিকদের ভাষায় কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়ার জমিন থেকে বন্ধু প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল প্রথম আসমানকে সৃষ্টি করেছেন। বিশাল প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমাট ধোয়ার দ্বারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে রাকিয়া। এই আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা করেছেন 9,30,00,000 মাইল রাস্তা সম পরিমাণ মোটা। এই প্রথম আসমানের পরে আবার 9,30,00,000 মাইল ফাঁকা, কোনো কিছুর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে সৃষ্টি করলেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লোহার দ্বারা। এই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের চাইতে কয় হাত লম্বা করে সৃষ্টি করেছেন? 20-30 হাত হবে নাকি? 1-2 মাইল। এই বিশাল প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। ওই দ্বিতীয় আসমানের সামনে বিশাল প্রথম আসমান কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে ছোট একটা মটর দানা পড়ে রয়েছে। এক ময়দানের মধ্যে বিশাল এক ময়দানের মধ্যে ছোট একটা মটর দানা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই দ্বিতীয় আসমানের সামনে বন্ধু প্রথম আসমানটাকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। এই দ্বিতীয় আসমানের পর আবার 9,30,00,000 মাইল ভাগা, কোনো কিছুর অস্তিত্ব খোঁজ করে পাওয়া যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানকে সৃষ্টি করলেন। তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামার ধারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে রাইদুন বা মাউন। এই তৃতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। এই তৃতীয় আসমানের সামনে দুইটা আসমান কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের খোসা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের খোসা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই তৃতীয় আসমানের সামনে বন্ধু দুইটা আসমানকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। কে সৃষ্টি করেছেন বিশাল আসমান? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে গড়িল রবি শশী তারা গণন, কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে গড়িল রবি শশী তারা অগণন। এই বিশাল আসমানকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার খালিক, তিনি আমার মালিক। মুসলমান, এই কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি আপনি একিনার ইখলাসের সাথে পড়ে নিতে পারি, এই আসমানের চাইতে আমার আপনার দামটা বেশি। যেই জমিনের উপর আমি আপনি বসে আছি, এই জমিনের চাইতে আমার আপনার দামটা বেশি। মুসলমান, এই দেওয়ানের মতো সম্পদটা আমি আপনি যদি অর্জন করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি আমি আপনি মুসলমান হয়ে যাইতে পারি, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির পিছনে জিন্দেগীর সব গুনাহ মাফ, ওই ব্যক্তির জন্য জান্নাত অজিব, ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরতরে হারাম। নাকি সন্দেহ আছে? যারা বলে সন্দেহ কি আছে? সন্দেহকে ছোট্ট একটা ঘটনা বললে বলবেন হাসান বসরি রাহমাতুল্লাহ নাম শুনছেন? এই হাসান বসরি রাহমাতুল্লাহ জামানার ঘটনা। উনার প্রতিবেশী নাম হলো অগ্নি পূজারীর নাম হলো শামন। এই শামন আগুনের পূজা করে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। শামন বলতেছেন, ভাই হাসান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার জন্য লাভটা কি হবে? কয়, ভাই তোমার জন্য দুইটা লাভ। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ। দুই নাম্বার, আল্লাহ তোমাকে দিবেন বিনা হিসাবে জান্নাত। শামুন বলতেছেন, ভাই হাসান মৌখিক কথায় কাজ হবে না, তোমার কথা দুইটা একটু কাগজের টুকরায় লিখে দাও। এবার হাসান বসরি রাহমাতুল্লাহর কথা দুইটা যখন কাগজের টুকরায় লিখে দিছে, এবার হাসান শামুন কাগজের টুকরাটা হাতে নিয়ে বলতেছেন, ভাই হাসান তোমার হাতের লিখিত কাগজটা আমি তোমার নিকটে আমানত রেখে দিলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই শামুন রে, কেন তোমার হাতের লিখিত কাগজটা আমার কাছে তুমি আমানত রেখে দিলা? এবার শামুন বলতেছেন, ভাই
শুধুমাত্র আমানতি রেখে দিলাম না, আরো কয়েকটা ওসিয়ত করে যাইতেছি রে ভাই। আমার মৃত্যুর সংবাদটা শুনবা, আমার গোসলটা তুমি নিজ হাতে দিবা। যখন তুমি আমার মৃত্যুর সংবাদটা শুনবা, গোসলটা নিজ হাতে দিবা, আমার কাফনের কাপড়টা তুমি নিজ হাতে পড়াবা, আমার জানাজার নামাজটা তুমি নিজে ইমাম হয়ে পড়াবা, আর আমার লাশটা যখন কবরের মধ্যে রাখবা তুমি নিজ হাতে কবরের মধ্যে রাখবা। আর তোমার হাতের লিখিত কাগজটা, তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেবা। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই সাবুন রে, কেন আমার হাতের লিখিত কাগজটা, কেন আমার হাতের লিখিত কাগজটা তোমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেব? কয় ভাই, এই জন্য কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দেবা, যখন তুমি আমার লাশটা কবরে রেখে চলে আসবা, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? ওই দিন ভাই হাসান, তোমার হাতের লিখিত কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে থেকে বের করে দেখাই দিব। ফেরেশতারা অত বড় উত্তর দেওয়ার আমার সময় নাই। হাসান দুনিয়ার থেকে আমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বান্দার পিছনে জিন্দেগি সব গুনাহ মাফ, তার জন্য জান্নাত দিবে, জাহান্নাম সুরতরা হারাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে, ছোট্ট আরেকটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সফরে চলে যায়। সফর থেকে এসে দেখেন আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন। উনি সফরে চলে যায়, সফর থেকে বাড়ি এসে দেখেন ওনার কন্যাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই। এবার দাহিয়াতুল কলবি ওনার স্ত্রীকে ডাকতে বলতেছেন, কেন স্ত্রী, আমার সন্তানটা কেন জ্যান্ত কবর দেওয়া হয় নাই? এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, তার চেয়ে অধিক সুন্দর করে আপনার কন্যাকে সৃষ্টি করেছেন। তার চেহারাটা সুন্দর হওয়ার কারণে আমি তার নামটা রেখে দিয়েছি জামিলা। আমি মা হয়ে কেমন করে আমার কলিজার টুকরা জামিলাকে জ্যান্ত কবর দিতে পারি? হুজুর, রাত্রে যখন ঘুমাইতে গেলাম, আমার জামিলা একবার আমাকে আব্বু বলে চুমা খায়, আবার তার মাকে আম্মা বলে চুমা খায়। হুজুর, এমনি ভাবে রাত্রে যখন শেষ হয়ে গেল, আমি সিদ্ধান্ত নিলাম আমার কন্যাটা জ্যান্ত কবর দেওয়া হবে। আমি সকালবেলা আমার স্ত্রীকে বললাম, আমার কন্যাটাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, দাওয়াত খাইতে যাবো। হুজুর, আমার কন্যাটাকে আমি সাজিয়ে নিয়ে চলে গেলাম মরুভূমির জমিতে, গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করা শুরু করলাম। ছোট ছোট পাথরের কণা আমার গায়ে জড়ায় যায়, আর আমার জামিলা দৌড়ে এসে পরিষ্কার করে দেয়, বলে, বাবা কিসের জন্য এত কষ্ট করো গো বাবা, কিসের জন্য গর্ত খনন করো? আমি বললাম, মা একটু পরেই বুঝতে পারবা কিসের জন্য গর্ত খনন করি। হুজুর, গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমার জামিলাকে ডাক দিলাম, মা জামিলা, গর্তের মধ্যে কি যেন দেখা যায় রে মা, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমার জামিলা দৌড়ে এসে গর্তের পাড়ে দেখা, বলে, কই গো বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না রে বাবা, গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না। কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নিষ্ঠুর পিতা পিছন থেকে সহজরে আমার জামিলাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। বিশাল বিশাল পাথর দিয়ে চাপা দিতেছিলাম, আর আমার জামিলা চিৎকার করে বলতেছিল, বাবা গো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তুমি যখন বাড়িতে ছিলা না, বারংবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, আমার আব্বা কখন বাড়িতে আসবে, আমার আব্বা তুমি আমার আলজালের বাড়িতে আসবা, কখনো দাঁড়িয়ে ধারণা করে নাই, আমার আব্বা গো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। মক্কা নগরীর অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমাকে আর আব্বা বলে ডাক দেব না। কই হুজুর, আমি ওই নিষ্ঠুর পিতা আমার কন্যার কোন আর্তনাদে বিষয় আনলাম না, বিশাল বিশাল পাথর দিয়ে আমি চাপা দিয়ে আসলাম। আজ গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, আর ওই রাতে কই আমার কানে আওয়াজ আসে, মনে হয় আমার ওই গর্তের থেকে আমার জামিলা ডেকে বলতেছে, বাবা গো, আল্লাহর জমিনে তোমার মতো নিষ্ঠুর পিতা আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার দাহিয়াতুল কলবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাদী সঠিক, আপনার হাদিস সঠিক। যেই ব্যক্তি একিনার ইখলাসের সাথে কালেমা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ, ওই ব্যক্তির জন্য জান্নাত আর জাহান্নাম হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমি দাহিয়াতুল কলবি এই অন্যায় করেছি, ভুল করেছি, এই গুনার কাজটা করেছি। আল্লাহ আমার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল
কলবি রে, যেই দিন তুমি হত্যাকাণ্ড ঘটিছো এইটাই হবে জাহিলিয়াতের যুগ ছিল, ওই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই। যেই দিন থেকে তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহিয়াতুল কলবি রে, যেই দিন থেকে তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোমার জন্য জান্নাত আযম করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিয়েছেন। যে মুসলমান এই সাবি তাহিয়াতুল কলবিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ যদি তার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করতে পারে, আমি আপনি যদি একিনার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আপনি পাক্কা মুমিন হয়ে গেছি, পাক্কা মুসলমান হয়ে গেছি। সমস্যা হলো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আমি আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমার আপনার কাজের সাথে কোনো মিল নাই। ওই যে আল্লাহর ঘর পবিত্র মসজিদে গিয়া এক নম্বরে কাতার নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার সুদের টাকা হিসাব করি। আল্লাহর ঘর পবিত্র মসজিদে গিয়া এক নম্বরে কাতার নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার কি করি? মালে ভেজাল দিয়ে বিক্রি করি। মুসলমান যদি আমার আপনার ঈমান সঠিক হয়ে যায় তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তির ঈমান ঠিক হয়ে যায় আর যেই ব্যক্তির ইবাদত বন্দেগী ঠিক হয়ে যায়, নামাজ ঠিক হয়ে যায়, ওই ব্যক্তির জন্য কি থাকে না? ওই ব্যক্তির জিন্দেগিতে কি করতে? ওই ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে না, ওই ব্যক্তি আর কোনোদিন গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা? মুসলমান এই জন্য আমার আপনার জন্য দুইটা গুণ। এক নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খালেস ঈমান, সঠিক ঈমান। এক নাম্বার পিওর ঈমান যদি তুমি করে আনতে পারো, দুই নাম্বার কাজ যদি তুমি নেক আমল করতে পারো, আর শাযিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এক নাম্বার গুণের নাম ঈমান, দুই নাম্বার গুণের নাম নেক আমল। মুসলমান ঈমান যেহেতু আমি আপনি এনেছি, এবার আমার আপনার জন্য সবচাইতে বড় ইবাদত, বড় ইবাদতের নাম কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বল লাগবে কি লাগবে না? মুসলমান সমস্যা হলো এই নামাজের মধ্যে বর্তমানে একটু ভেজাল বেশি ঢুকে গেছি। আমি আপনি যদিও পাক্কা মুমিন বলে দাবি করি, পাক্কা মুসলমান বলে দাবি করি, কিন্তু এই নামাজের বেলায় দুর্বলতা। মুসলমান বর্তমান সমাজে মুসল্লি তিন ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগ? তিন ভাগে বিভক্ত। কেউ পড়ে খাট নামাজ, কেউ পড়ে মাঠ নামাজ, কেউ হলো শুকুর আলী মুসল্লি। কেউ পড়ে খাট নামাজ, কেউ পড়ে মাঠ নামাজ, কেউ হলো শুকুর আলী মুসল্লি। বর্তমান সমাজে খাট নামাজ দেখবেন শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, মাঠ নামাজ শুধুমাত্র দুই আজকের নামাজ পড়ে, আর এক শ্রেণী দেখবেন শুকুর আলী মুসল্লি, এরা শুধু শুক্রবারের নামাজ পড়ে। মুসলমান লক্ষ্য করে দেখবেন, পবিত্র তোমার নামাজ পড়ে বের হবেন, পরে তোমার এক পরে কোনো মুসল্লিরা মসজিদ তালাশ করে পাবেন না, হেসাক দ্বারা তালাশ করে পাবেন না, কারেন্ট যদি তাকে সুজন করবেন তা পাবেন না, বাটি সালাদ দিবেন তা পাবেন না। পরে তোমায় যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লক্ষ্য করে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে, সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়া, সেন্ট লাগাইয়া, ওই যে সৌদি মার্কে একটা যায় নামাজ বগলে কইরা, ওই দিনকে এক নাম্বার কাতারে দখল করে। ওর যন্ত্রণায় কিন্তু পাঁচ ওয়াক্তের মুসল্লি ওই দিন এক নাম্বার কাতারে জায়গা পায় না। আছে কি নাই?
যারা বলেন আছে কি নাই? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখি ওদের তোমারও দিনে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। দোস্ত ভালো করে শুনে রাখো, তোমার নামাজ পড়ে বের হও। শনিবার নাই, রোববার নাই, সোমবার নাই, মঙ্গলবার নাই, বৃহস্পতিবার নাই, শুক্রবারে গিয়ে কি করো? জুমার নামাজের পরে তুমি 1 নাম্বার কাতারে দখল করো। তোমার যন্ত্রণায় 5 ওয়াক্তের মুসল্লি ওই দিন 1 নাম্বার কাতার জায়গা পায় না। তুমি মিস্টার ইবলিসে পীর মানছ, তোমার গাড়িটা জান্নাতে যাইতে পারে না বন্ধু, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা? মুসলমান কয়টা বলবো? আর এক শ্রেণী আছে লক্ষ্য করে দেখবেন, কয় হুজুর আপনারা যত নামাজ পড়ে অত নামাজ লাগে নাকি? নামাজ পড়বো মাত্র জীবনে 2 রাকাত। কয় রাকাত? জোরা বলা কয় রাকাত? কয় সিজদার মতো সিজদা 2টা দিলেই পার। এরা কারা? জোরা বলেন কারা? আরে এরা হলো মারেফতের ফকির। মারেফতের ফকির মানে মাইরির পথের ফকির। জৈসা করনা ওইসা বানা, না মানে তো করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো করকে দেখ। যেমন করবা তেমন তার সাজা বাবা, বিশ্বাস যদি না হয় কবরে দাও সাইজ করে ফেলাবে না। এ মুসলমান, তুমি কেমন মুসলমানে বাচ্চা মুসলমান? তুমি বলো নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লেই যথেষ্ট, সিজদার মতো সিজদা 2টা দিলেই যদি পার পাওয়া যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পরেও সারা রাত জাগরণ করে নামাজ পড়ার প্রয়োজন হতো না। 10 জন সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লে যদি যথেষ্ট হতো, সিজদার মতো সিজদা 2টা দিলেই যদি পার পাওয়া যাইতো, সাহাবায়ে কেরাম সারা রাত জাগরণ করে নামাজ পড়ার প্রয়োজন হতো না, ঠিক কিনা? মারেফতের হুকুম আছে। মারেফত বলতে কি বলেন? শরীয়তের হুকুম হাকাম পালন করতে করতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে যাওয়া, এর নাম হলো মারেফত। আর আমরা বর্তমান মারেফত বলতে কি, ওরে আল্লাহ জট এমন রেখা রাখছে, মোষ এমন রেখা রাখছে, ওর শাখার জায়গা তালাশ করে পাওয়া যায় না। আবার জট পাকায় গেছে, বগলের লোমজুমে হয়ে গেছে, অ্যাসিড সিস্টেম হয়ে গেছে, বুমরা ফাটার গন্ধ হয়ে গেছে। ছাগল যদি একটা ফাটা দুধের পাশে দৌড়িতে পারেন, দাও কিন্তু দৌড়ি ছিঁড়ে চলে যাবে। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, যার নাবির উপরে এই অবস্থা, নাবির নিচে কি অবস্থা হতে পারে? স্পষ্ট মাসলা মুসলমান, স্পষ্ট মাসলা। মুসলমান নর হোক আর নারী হোক, 40 দিনের মধ্যে যদি মুসলমানদের নাবির নিচে লোম পরিষ্কার করা হয়, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর তুমি মোজ কাটবা না, জট কাটবা না, ওযু করবা না, গোসল করবা না, বুমরা ফাটা সাজবা, একটার নাম হলো মারেফাত। শরীয়তের হুকুম আহকাম পালন করতে করতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে যাওয়া, এর নাম হলো মারেফাত। আর কি করবা? জট রাখবা, মোজ কাটবা না, লোম বগলে লোম পরিষ্কার করবা না, উমে জুমে গুমরা ফাটা ওযু করবা না, গোসল করবা, বুমরা ফাটা সাজবা, এর নাম হলো মারির পথ। একটা হলো মারেফাত, আর একটার নাম হলো মারির পথ। আর এক শ্রেণীর মুসলমান কয়, হুজুর কার ভিতর কি আছে কওয়া জানি, ওর ভিতরে বস্তু আছে। কয় হুজুর কার ভিতর কি আছে কওয়া জানি, ওর ভিতরে বলে বস্তু আছে। দেখবেন কেমন বস্তু আছে সমাজে, দেখবেন ল্যাংটা পাগল যদি আসে, এক শ্রেণীর ছোট ছোট বাচ্চারা গুড় গুড় করে দৌড়ে আর ইট পাইটকেল মারে, আর মুরব্বীরা কয়, এই বলে ভালো খবরদার, ওরে কিছু কইস না, কার ভিতর কি আছে কওয়া জানি কি, ওর ভিতরে বস্তু আছে। মুসলমানের কপাল এমনি পড়ছে, মুসলমানের কপাল কি এমনি পড়ছে? আরে বস্তু আছে তার দেখাই দিতে পাগল হলো ল্যাংটা, বস্তু আছে তার দেখাই দিতে, সব দেখাই দিতে, এর পরে কই ওর ভিতরে বস্তু আছে। এই জন্য নামাজ কয়েকটো জরাবানের কয়েকটো। আর এক শ্রেণীর ফতোয়া দেখা, হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা পড়ে পরের জুমা আবার মসজিদে আগে আদায় করবা, পিছনের জিন্দেগির 1 সপ্তাহ গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এক জুমা পড়ে পরের জুমা যদি আল্লাহর ঘর পবিত্র মসজিদে গিয়ে আদায় করেন, মাঝখানে জিন্দেগির 1 সপ্তাহের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবীর হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। কালকে সকাল বেলায় তো ভালো মাছ বিক্রি করতে বেলি ব্রিজ, এই বেলি ব্রিজ বাজারে চলে যাবেন, গিয়ে বলবেন যে ভাই মাছে 1 ভাগ কত? কয় ভাই 100 টাকা। যদি বলেন যে না ভাই 10টা টাকা কম দেই, 90 টাকা নেন, বিক্রেতা বলেন না ভাইজান 1 টাকা কম নাই, 100 টাকাই দেওয়া লাগবে, তবে কয়টা ভাও দিতে পারি? কি দিতে পারি? বলে কি বলে না? আগে বলতো, এখন মাছের দাম বেশি হয়ে গেছে, এখন একটু কম বলে, কয়টা টাকা 100ই দেওয়া লাগবে, কিন্তু কয়টা ভাও দিতে পারি? বলে কি বলে না? এবার চিন্তা ভাবনা করলাম, যেহেতু কয়টা ভাও দিতেছে, সংসারে
লোক হলো 2 জন, আমি আর আমার স্ত্রী, সংখ্যা হলো 2 জন। চিন্তা ভাবনা করলাম ভাও কটা নিলে তো আমার উক্তি হয়ে যায়। যদি বলি যে ভাই আমার কেনার দরকার নেই, ওই কটা আমার উক্তি হয়ে যায়, ভাও কটা দাও, নিয়ে বাড়ি দেয়। মাছ দেবে না মগুর দিবে, জোরাওয়ালার মাছ দেবে না মগুর দিবে। মুসলমান, ফাও করা পাওয়ার জন্য শর্ত হলো 100 টাকার আগে কিনা লাগবে, এর করে বিক্রেতা ফাও দিবে। ও মুসলমান, এক জুমা পড়ে পরে জুমা মসজিদে আদায় করবা, মাঝখানে 1 সপ্তাহ জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর জন্য বন্ধু পূর্ণ শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আদায় করতে হবে। পারবো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ?